2010 সালে 7ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব। পায়ে পায়ে 15 বছর পার করল জেলার সাংবাদিকদের এই ক্লাব। 1.5 দশকের পূর্তি উপলক্ষে আগামী 1 বছর ধরে নানা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিল ক্লাব। রবিবার ক্লাবের সাধারণ সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার সব প্রান্তের সাংবাদিকরা। সেখানে সিদ্ধান্ত হয় আগামী 7ই আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে রক্তদান এবং স্বাস্থ্য শিবিরের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করা হবে। এরপর নানা অনুষ্ঠান করা হবে, সময় ধরে প্রকাশ করা হবে বিশেষ ম্যাগাজিন। জেলার সাংবাদিকতার ইতিহাসে এই ক্লাবের গুরুত্ব নিয়ে নানা তথ্য দেওয়া হবে সেখানে। এদিন ক্লাবের সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রবীণ ও নবীন সদস্যরা। জেলা তথা রাজ্যের এবং জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলিতে কর্মরত সাংবাদিকদের প্রায় সবাই এই ক্লাবের সদস্য। তাদের অনেকে এই 15 বছরে অবসর নিয়েছেন, আবার বহু নবীন সাংবাদিক ক্লাবের সদস্য হয়েছেন। 15 বছরের পূর্তিতে তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিয়ে গঠিত হয়েছে 15 ইয়ার্স সেলিব্রেশন কমিটি। আগামী 1 বছর ধরে এই কমিটির মাধ্যমেই নানান অনুষ্ঠান যেমন হবে, তেমনি ক্লাবের প্রাক্তন পদাধিকারীদের বিশেষ সম্মাননাও জানানো হবে। এদিন ক্লাবের তরফে দুর্গাপুরে সাংবাদিকদের জন্য যেমন রাজ্য সরকারের তরফে বিশেষ ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে, তেমনি একটি ভবন নির্মাণের দাবি তোলা হয়। এই সংক্রান্ত চিঠি ক্লাবের সভাপতি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক দীপেন গুপ্ত পাঠিয়ে দেন সংশ্লিষ্ট দপ্তরে। ক্লাবের প্রবীণ সদস্য সমীর দত্ত, প্রশান্ত পাল, সঞ্জিত গোস্বামী, বিশ্বনাথ রায় সহ অন্যান্যরা বলেন, প্রতিষ্ঠার পর জেলাভিত্তিক একমাত্র এই ক্লাবের সদস্য সংখ্যা অনেক বেড়েছে। বর্তমান পরিসরে স্থান সংকুলান হচ্ছে না, তাই একটি নতুন ভবনের অত্যন্ত প্রয়োজন। বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তারা। আমাদের ক্লাবের 15 বছর পূর্তির যে অনুষ্ঠানটা হবে সেটা আমরা প্রথমে শুরু করবো একটা সামাজিক বার্তা দিয়ে, যেটা রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। যেটা আমাদের ক্লাবের একটা অন্যতম উদ্দেশ্য ছিল শুধুমাত্র সাংবাদিকদের পাশে দাঁড়ানো নয়, বিভিন্ন সামাজিক বার্তা দেওয়া। আমাদের ফাউন্ডেশন ডে হচ্ছে 7ই আগস্ট, সেদিন আমরা শুরু করবো অনুষ্ঠানটা রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির দিয়ে। সাংবাদিকতা কিন্তু থ্যাঙ্কলেস জব। ফুটবলে যেমন রেফারি, সাংবাদিক মানে আলোর পিছনে থেকে সাংবাদিক কাজটা করে। প্রচারের গ্ল্যামারের যে আলো, তার পেছনে থেকে তাকে অনেক প্রতিবন্ধকতা, নানান প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা থেকে তার শুধু সেই জগৎটাই মানুষ দেখে, তার পেছনে যে অন্ধকার জায়গাটা সে কিভাবে অতিক্রম করে, সেই জার্নিটা, সেটা কিন্তু কেউ দেখে না। তো সেই লক্ষ্যে সেটা দেখার দরকার নেই। মানুষ একটা সাংবাদিকের সাফল্য হচ্ছে আমি মানুষের কাছে খবরটা পৌঁছে দেবো, তাতেই তার আনন্দ। সেই পেশাগত দায়বদ্ধতা থেকে যারা এই জেলায়, পুরুলিয়ার মতো একটা জেলায় কাজটা করে যাচ্ছে, তারা সত্যি একটা খুব ভালো বড় কাজ করে যাচ্ছে, মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া। কারণ মানুষ খবরটা জানতে চায়, প্রত্যেকেরই কৌতূহল আছে। দেখুন, পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব 15 বছর, এইবার 15 বছরে পদার্পণ করলো, এবং এই যে 15 বছরের পূর্তি আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করব, সেই সব নিয়ে আজকে আমাদের সারা পুরুলিয়া জেলার থেকেই মোট 35 জন রিপোর্টার তারা আজকে এসছেন, এবং যারা আসতে পারেননি তারাও তাদের বক্তব্য জানিয়েছেন। এবং এটা নিয়ে আমাদের একটা কমিটি তৈরি হলো, সেই 15 বছরের যে উদযাপনটা সেটা কিভাবে হবে না হবে এবং কি কি অনুষ্ঠান আমরা করব, এই সমস্ত কিছু নিয়ে আমাদের বিভিন্ন কমিটির মাধ্যমে এবারে সেগুলো আমরা আস্তে আস্তে নিয়ে যাব। সদস্য পদ নবীকরণ নিয়ে একটা আপনাদের দীর্ঘ আলোচনা চলছিল দীর্ঘদিন ধরে। পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে? জেলাতে তো বহু যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে, সেই ছেলেমেয়েরা পাশ করে আবার নতুন দিশা খুঁজে পাচ্ছে না, তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, সাংবাদিকতা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা, এবং যারা সাংবাদিকতা নিয়ে পড়ছেন তাদেরকেও আমরা আমাদের ক্লাবে যে ডিজিটাল একটা উইং করা হয়েছে, সেই ডিজিটাল উইংয়ে অলরেডি তাদেরকে আমরা যোগ করেছি, এবং বিভিন্ন জায়গায় যেভাবে কোথায় কোথায় কাজের সুলুক সন্ধান আছে সেই বিষয়ে আমরা তাদেরকে অবগত করছি। তারাও আমাদের একটা অংশ অবশ্যই, কিন্তু মেন পার্ট যেটা রয়েছে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব, যেটি 15 বছর আর এটা নিয়ে চলছে, এবং 15 বছর ধরে জেলার সাংবাদিকদের দাবি দেওয়া, তাদের সমস্যা, সব কিছুতে কিন্তু গোটা জেলা, শুধু কিন্তু পুরুলিয়া শহর কেন্দ্রিক নয়, আবার বলে রাখি পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব পুরুলিয়ার 4টি মহকুমার সমস্ত সাংবাদিকদের ক্লাব, এবং সেই 4টি মহকুমার সাংবাদিকরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন তারা এসেছেন এখানে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 15 ইয়ার্স সেলিব্রেশন সেটা কিভাবে হবে, সেটা গোটা জেলার সমস্ত রিপোর্টাররা আমরা এসে আজকে সিদ্ধান্ত নিয়েছি। এবং অবশ্যই যারা নতুন সাংবাদিকতার আসছেন
তারা তারা সেই জায়গায় যদি আসেন তো আমাদের ক্লাবের মেন যে সদস্য পদ সেটাও তারা পাবেন। আর যারা এখন পড়াশোনা করছেন বা বিভিন্ন রকম পোর্টালে কাজ করছেন তাদের জন্য আমাদের ডিজিটাল উইং অলরেডি খুলে দেওয়া হয়েছে এবং সেখানে তারা অন্তর্ভুক্ত হতে পারেন। দাদা, দেখা যাচ্ছে যে জেলাতে সাংবাদিকতা নিয়ে বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। সাংবাদিকতা নিয়ে মূলত সাংগঠনিক ভাবে সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে, এরকমও অভিযোগ উঠছে। ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগ উঠেছে, এমনকি জার্নালিস্ট ক্লাব যেখানে 15 বছর ধরে জেলাতে সেবায় নিয়োজিত জার্নালিস্ট ক্লাব, সেই জায়গাতে জার্নালিস্ট ক্লাবেরও দুর্নাম করা হচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? আমি শুধু সংবাদকর্মী বা যারা মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার, ছবি পৌঁছে দেওয়ার কাজে যারা নিরলস পরিশ্রম করে চলেছেন, নিজেদের পরিবার তাকে দাবি করে, সমাজ তাকে দাবি করে, তার বাইরেও তার পেশাগত তাগিদে সে পেশাগত কাজটাকেই যে প্রাধান্য দিয়ে চলেছেন যারা, যে তাদের কাছে একটাই বার্তা, যে শুধু লক্ষ্য স্থির রেখে কাজটা করে যাওয়া। আমার মানুষের জন্যে আমার পেশাগত যে দায়বদ্ধতা, যে তাগিদ, সেখান থেকে যেমন আমি বলতে পারি যে পুরুলিয়া জার্নালিস্ট ক্লাব একটা দিন ছোট্ট একটা চারা গাছ ছিল, আজকে দেখতে 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 15টা বছর অতিক্রম করে 15 বর্ষে পা দিয়েছে। 15 বর্ষে পা দেওয়ার নানান অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে এবং এই যে এই জার্নি, এটা তো একটা কম নয়। এই সময়ে এত প্রতিবন্ধকতা, নানান জীবনের ঝুঁকি, সবকিছু নিয়েই তো শুধু আমার কাছে আমার একটাই বার্তা সবার কাছে, যে লক্ষ্য স্থির রেখে কাজটা করে যেতে। ব্যাস। প্রশান্ত দা, আপনি আমাদের জেলার অনেক সিনিয়র সাংবাদিক এবং আমরা দেখেছি যে আপনি আপনার লেখা দেখে আমরা অনেক কিছু শিখেছি। তো আপনি আমাদের কাছে মানে কি বলবেন? আমরা তো যারা কাজ করছি তাদের নিয়ে কি বলবেন? শুধু নিষ্ঠার সঙ্গে নিজের কাজটা করে যাওয়া, কারণ সাংবাদিকতা কিন্তু থ্যাঙ্কলেস জব। ফুটবলে যেমন রেফারি, সাংবাদিক মানে আলোর পিছনে থেকে সাংবাদিক কাজটা করে, প্রচারের গ্ল্যামারের যে আলো তার পেছনে থেকে তাকে অনেক প্রতিবন্ধকতা, নানান প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা থেকে তার শুধু সেই জগৎটাই মানুষ দেখে, তার পেছনে যে অন্ধকার জায়গাটা সেই কিভাবে অতিক্রম করে, সেই জার্নিটা, সেটা কিন্তু কেউ দেখে না। তো সেই লক্ষ্যে সেটা দেখার দরকার নেই। মানুষ একটা সাংবাদিকের সাফল্য হচ্ছে আমি মানুষের কাছে খবরটা পৌঁছে দেবো, তাতেই তার আনন্দ। সেই পেশাগত দায়বদ্ধতা থেকে যারা এই জেলায়, পুরুলিয়ার মতো একটা জেলায় কাজটা করে যাচ্ছে, তারা সত্যি একটা খুব ভালো মানে বড় কাজ করে যাচ্ছে, মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া। কারণ মানুষ খবরটা জানতে চায়, প্রত্যেকেরই কৌতূহল আছে।